তো এই হচ্ছে বিভূতিবাগ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো যেদিকে মাঝেরহাট এর দিক থেকে বেরিয়ে তোমরা এই যে এই ডান দিকে আছে ফেরি সার্ভিস, এখান থেকে তোমরা ফেরি করে হাওড়া চলে যেতে পারো। আর এদিকে আছে মিলেনিয়াম পার্ক, তো আমরা পরে আসবো, আগে আমরা এখান থেকে বেরাবো। এদিকে হচ্ছে মাঝেরহাটের দিকে, আর তোমরা যদি দমদমের দিক থেকে আসো তাহলে কিন্তু তোমরা মাঝেরহাটের দিক থেকে হাঁটবে। তো চলো, স্টেশনের বাইরে বেরিয়ে ডান দিক ধরে হাঁটতে হবে তোমাদেরকে। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের আজকের প্রথম গন্তব্যে মেটকা ফলে। তো এখন মেটকা ফলে ঢুকবে, একদম মেটকা ফলের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। আর কীভাবে আসলাম তোমাদেরকে বলে দিই। বিভূতিবাগ স্টেশন থেকে নেমে মাঝেরহাট স্টেশনের দিকে একদম হেঁটে বেরিয়ে ডান দিক বরাবর হাঁটবো, ওই রাস্তা ধরে একদম সোজা আসলাম। সোজা 7 থেকে 8 মিনিট হাঁটলেই তোমরা এই মেটকা ফল দেখতে পাবে। আচ্ছা, এই মেটকা ফলের এন্ট্রি ফিস কত আছে, কি কি নিয়ম আছে, কিভাবে টিকিট কাটতে হবে, সব কিছু কিন্তু জানাবো। এখান থেকে একটা ভিউ দেখে নাও। কলকাতা এমন একটি শহর যেখানে ইতিহাস আর স্থাপত্য একে অপরের সঙ্গে মিশে আছে। এই শহরের রাস্তায় হাঁটলেই চোখে পড়ে বহু পুরনো ভবন, যেগুলো ব্রিটিশ আমলের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। সেই রকমই এক অসাধারণ ঐতিহাসিক স্থাপনা হলো মেটক্যাফে হল। হুগলি নদীর তীরে স্ট্যান্ড রোডের পাশে দাঁড়িয়ে থাকা এই সাদা রঙের বিশাল ভবনটি দেখলে প্রথমেই মনে হবে যেন আপনি কোনো প্রাচীন গ্রিক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু এটি শুধু একটি সুন্দর স্থাপত্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কলকাতার শিক্ষা, সংস্কৃতি এবং লাইব্রেরি আন্দোলনের ইতিহাস। মেটক্যাফে হল অবস্থিত কলকাতার ঐতিহাসিক প্রশাসনিক এলাকা বিভূতিবাগের মধ্যে, আর এই জায়গাটি শহরের অন্যতম ঐতিহাসিক অঞ্চল। খুব কাছেই রয়েছে বিখ্যাত হাওড়া ব্রিজ, নদীর ধারে সবচেয়ে সুন্দর প্রিন্সেপ ঘাট কিন্তু এরই কাছে রয়েছে, এবং ঐতিহাসিক সেন্ট জোন্স চার্চ। এছাড়াও আরবিআই মিউজিয়াম, মিলেনিয়াম পার্কের মতো জায়গাও কিন্তু এই মেটক্যাফে হলের কাছাকাছি রয়েছে। তাই মেটক্যাফে হল ঘুরতে গেলে অবশ্যই একসঙ্গে কলকাতার অনেক ঐতিহাসিক স্থাপনা কিন্তু একসঙ্গে ঘুরে দেখা যায়। এছাড়াও কিন্তু এই ভবনের ইতিহাস শুরু হয় 19 শতকের মাঝামাঝি সময়ে। মেটক্যাফে হল নির্মাণ শুরু হয় 1840 সালে এবং সম্পূর্ণ হয় 1844 সালে। এদিকে দেখতে পাচ্ছ ভারত মাতার একটা ছবি আছে। আর এখানে যারা যেসব বাঙালি আমাদের দেশের জন্য শহীদ হয়েছে তাদের এখানে সব ছবি আছে, উপরটা দেখতে পাচ্ছ। এই ভবনের নাম রাখা হয় ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল চার্লস থিওফিলাস মেটক্যাফের নামে। তিনি 1835 থেকে 1836 পর্যন্ত অল্প সময়ের জন্য ভারতের গভর্নর জেনারেল ছিলেন, কিন্তু তার একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কাজ করা। সেই কারণেই অনেক ইতিহাসবিদ তাকে লিবারেটর অব দ্য ইন্ডিয়ান প্রেস বলে উল্লেখ করেন। তার স্মৃতিকে সম্মান জানিয়ে এই ভবনের নাম রাখা হয় মেটক্যাফে হল। কলকাতার ঐতিহ্যবাহী কিন্তু এই রিক্সা, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো। কলকাতার ঐতিহ্য কিন্তু এই মিউজিয়ামে আসলে তোমরা কোনায় কোনায় দেখতে পাবে। চলো, এই যে সেই ঐতিহাসিক জায়গা যেখানে বিভিন্ন ফটোর মাধ্যমে কলকাতার ইতিহাসকে তুলে ধরা হয়েছে, সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। দেখো অসাধারণ লাগছে। এই ভবনটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল একটি বড় পাবলিক লাইব্রেরি স্থাপন করা। তখন কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি, যা সেই সময় ভারতে অন্যতম গুরুত্বপূর্ণ লাইব্রেরি ছিল। এই লাইব্রেরিতে বহু গুরুত্বপূর্ণ বই, জার্নাল এবং গবেষণার উপকরণ সংরক্ষিত ছিল। পরবর্তীকালে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি এবং আরও কিছু লাইব্রেরি একত্রিত হয়ে তৈরি হয় ইম্পেরিয়াল লাইব্রেরি। পরে স্বাধীনতার পর সেই ইম্পেরিয়াল লাইব্রেরি রূপান্তরিত হয় ভারতীয় জাতীয় গ্রন্থাগারে, অর্থাৎ আজকের ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া। এই কারণেই মেটক্যাফে হল ভারতের লাইব্রেরি ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। আচ্ছা, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু লোক নেই, সকাল সকাল এসেছি আমরা। আর দেয়ালে কিন্তু বিভিন্ন বাঙালি সংস্কৃতি থেকে শুরু করে বাঙালি বিভিন্ন তোমার বই থেকে শুরু করে কাব্য থেকে শুরু করে বাঙালির ইতিহাস থেকে শুরু করে সব কিছু কলকাতার ইতিহাস এখানে তুলে ধরা আছে। এই যে এটা কিন্তু একটা হেরিটেজ মিউজিয়াম, তোমাদের কিন্তু একটা দিন তোমরা এসে ঘুরে যাও, বেশ ভালো লাগবে। ছবিগুলো দেখতে পাচ্ছ, একটা আলাদাই কিন্তু ভাইব পাচ্ছি আমি। এই যে তখনকার দিনের নিউ মার্কেট।
এছাড়াও মেটক্যাফে হলের স্থাপত্য কলকাতার অন্যতম আকর্ষণ। ভবনটি তৈরি হয়েছে গ্রিক রেভিভাল বা নিও ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে। এই স্টাইলের মূল বৈশিষ্ট্য হলো গ্রিসের প্রাচীন মন্দিরের মতো কলাম বা স্তম্ভ ব্যবহার করা। মেটক্যাফে হলের সামনে রয়েছে বিশাল উঁচু করিন্থিয়ান স্টাইলের স্তম্ভ, যেগুলো পুরো ভবনটিকে অত্যন্ত রাজকীয় চেহারা দিয়েছে। সামনে একটি বড় সিঁড়ি রয়েছে যেখান দিয়ে উপরে ওঠা যায়, এবং সিঁড়ির উপরে সারি সারি সাদা স্তম্ভ পুরো ভবনটিকে অত্যন্ত মহিমান্বিত করে তুলেছে। এই ভবনের নির্মাণ কাজ পরিচালনা করেছিল সেই সময়ের বিখ্যাত নির্মাণ সংস্থা বার্ন অ্যান্ড কোম্পানি। ঔপনিবেশিক আমলের অনেক গুরুত্বপূর্ণ ভবন নির্মাণেও এই কোম্পানির ভূমিকা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে মেটক্যাফে হলের ব্যবহার বদলেছে। একসময় এটি ছিল একটি গুরুত্বপূর্ণ লাইব্রেরি, পরে বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। বর্তমানে এই ভবনটি সংরক্ষণ ও পরিচালনা করে ভারতের প্রত্নতাত্ত্বিক দপ্তর, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বর্তমানে এখানে বিভিন্ন প্রদর্শনী এবং ঐতিহাসিক উপকরণ সংরক্ষণ করা হয়। কলকাতার ইতিহাস, সংস্কৃতি এবং অতীত নিয়ে বিভিন্ন প্রদর্শনী এখানে দেখা যায়। অনেক সময় বিশেষ এক্সিবিশন বা সাংস্কৃতিক প্রদর্শনীও আয়োজন করা হয়। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কলেজ স্ট্রিটের বইপাড়ার ছবি দেওয়া আছে। আর তখনকার দিনে হাওড়া ব্রিজটা দেখো। মানে যারা ইতিহাসকে ভালোবাসো তাদের কিন্তু এই জায়গাটা অসাধারণ লাগবে। আমার তো হেরিটেজ যে তকমা পাওয়া জায়গাগুলো, ওগুলো কিন্তু অসাধারণ লাগে ঘুরতে। এই দেখো তখনকার যে কলকাতার ট্রাম, অসাধারণ লাগছে। দেখো ট্রাম যাচ্ছে আর সঙ্গে হাওড়া ব্রিজের এরকম দৃশ্য। এই হলো আমাদের ঐতিহ্য শহর কলকাতা। এই আচ্ছা, এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেন্ট অ্যান্ড্রুস চার্চ, যেটা কিন্তু মহাকরণ মেট্রো স্টেশনের সামনে অবস্থিত, দৈদিবাগ এরিয়ায়। এখান থেকে কিন্তু 10 মিনিট হাঁটা পথ। আর এই দেখো মা দুর্গার একটা মূর্তি, রং ছাড়া, কি সুন্দর লাগছে। মানে কলকাতা দুর্গাপূজা ছাড়া তো পুরোই অসম্পূর্ণ। সেই কলকাতার সবথেকে বিখ্যাত জিনিসটা কিন্তু এখানে রাখা হয়েছে, অসাধারণ। কলকাতা সম্পর্কিত মিউজিয়াম, তার মধ্যে মা দুর্গা থাকবে না, এটা তো হতেই পারে না। চলো, এই দিয়ে কিন্তু আমাদের বাঙালি কালচার, এই আমরা যে মাছ খেতে ভালোবাসি সেটা এখানে দেখানো হয়েছে। জাস্ট দেখো কাজগুলো, মুগ্ধকর। আর এখানে দেখো টোপর, এই টোপরটা আছে, এই জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগে। আর তার আগে চলো উপরে তোমাদের একটা ভিউ দেখিয়ে দিচ্ছি কলকাতা শহরের। যদি আপনি মেটক্যাফে হল ঘুরতে যেতে চান তাহলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া দরকার। মেটক্যাফে হল সাধারণত মঙ্গল থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে। সোমবার কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য এই মেটক্যাফে হল কিন্তু বন্ধ থাকে। দর্শনার্থীদের জন্য খোলার সময় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রবেশের জন্য সাধারণত প্রায় 20 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয়। এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া দরকার, এখানে কিন্তু কোনো রকম অফলাইনের ব্যবস্থা নেই। আপনাদেরকে কিন্তু অনলাইনে টিকিট কেটে ঢুকতে হবে। আর এছাড়াও কিন্তু মোবাইল দিয়ে ছবি তোলার অনুমতি অনেক সময় দেওয়া হয়, তবে ভিডিওগ্রাফি বা প্রফেশনাল শ্যুটিংয়ের জন্য আলাদা অনুমতি লাগতে পারে। মেটক্যাফে হলে পৌঁছানো কিন্তু খুব সহজ। কাছাকাছি মেট্রো স্টেশন হলো ব্লু লাইনের অন্তর্গত এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, সেখান থেকেও তোমরা চাইলে আসতে পারো। আর আমি কিন্তু সাজেস্ট করবো আরেকটা মেট্রো স্টেশন থেকেও কিন্তু আসা যায়, সেটা হচ্ছে গ্রিন লাইনের অন্তর্গত মহাকরণ মেট্রো স্টেশন। আর শিয়ালদা থেকে আসতে চাইলে কিন্তু মহাকরণ মেট্রো স্টেশনে নেমে খুব সহজেই এই 2 স্টেশন থেকেই খুব সহজে স্ট্যান্ড রোডে পৌঁছানো যায় হেঁটে। আর এছাড়াও বিবাদীবাগ এলাকায় কলকাতার বিভিন্ন দিক থেকে বাস এবং ট্যাক্সি সহজেই পাওয়া যায়। এছাড়াও আপনারা যদি প্রিন্সেপ ঘাট বা মিলেনিয়াম পার্ক ঘুরতে আসেন সেখান থেকেও কিন্তু হেঁটেও চলে আসা যায়। আর যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে কিন্তু চক্ররেল ধরে নামতে হবে বিবাদীবাগ স্টেশন। ওখান থেকে আমরা যেরকমভাবে আসলাম সেরকমভাবেই কিন্তু আপনারা চলে আসতে পারেন। ওইটা কিন্তু আরও ইজিয়েস্ট উপায়, শুধুমাত্র ট্রেনের টাইম টেবিলটা দেখে নেবেন তাহলেই হবে। আজকের দিনে মেটক্যাফে হল শুধু একটি পুরনো ভবন নয়, বরং কলকাতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ভবনের স্থাপত্য আমাদের ব্রিটিশ আমলের নগর পরিকল্পনার কথা মনে করিয়ে দেয়। আর এই লাইব্রেরি ইতিহাস আমাদের শিক্ষা ও সংস্কৃতির বিকাশের কথাও বলে। যারা কলকাতার হেরিটেজ প্লেসেস ঘুরতে ভালোবাসেন তাদের জন্য মেটক্যাফে হল অবশ্যই দেখার মতো একটি জায়গা। তাই যদি কখনো স্ট্যান্ড রোড বা বিবাদীবাগ এলাকায় আসেন তাহলে একটু সময় বের করে মেটক্যাফে হল অবশ্যই ঘুরে দেখবেন, কারণ এই ভবন শুধু একটি স্থাপত্য নয়, এটি কলকাতার অতীতের এক জীবন্ত স্মৃতি। তো আপনাদের কেমন লাগলো এই মেটক্যাফে হলের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো নতুন জায়গায়। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো সূর্য সুজন ব্লগস।